سيدنا محمد وعلى آله سيد নবীর শানে ফেমের ডুরি মনরে বান্দনা কন্যা নবীর শান প্রেমের ডুরি মনরে বান্দনা শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলাই সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গম দমে খাওয়াইয়া আল্লাহ হেকেমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে আল্লাহ মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাশীনগরের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর এই আওয়াজ মানি না জোরে নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
জোরে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? আমার পর্দার অন্তরালের আমার মা, মদিনা যদি যাইতে চাও একটু মোহাব্বত নিয়া কলবের মধ্যে স্মরণ করার মাথাটা নাড়া দিয়া পড়ো, দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া, দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গাউসে পাক শব্দটার একটা অর্থ আছে। গাউস শব্দটার অর্থ হইল সাহায্যকারী, আর পাক মানে হইল পবিত্র। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই নামটার অর্থ হইল পবিত্র একজন সাহায্যকারী। এখন আমরা সুন্নিরা গাউসে পাক নামটা কইলেই আমাদেরকে এই ভণ্ড বেদাতি শিরিককারী বলে। কেন বলে? সাহায্যকারী হইল আল্লাহ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আবার সাহায্যকারী হয় কেমনে? বাবা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে আমরা আল্লাহর মতো সাহায্যকারী মনে করি না। আমরা মনে করি গাউসে পাক নিজে ওনার বাহজাতুল আসরার আর সিররুল আসরার কিতাবে বলতেছে, দুনিয়ার মানুষ, আমি গাউসে পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি আর আমার একটা মুরিদ যদি পূর্ব প্রান্ত থাকে, ঘুমের ভিতরে আমার মুরিদের যদি ফরজ তরক হয়ে যায়, মানে লুঙ্গিটা যদি হাঁটুর উপরেও উঠা যায়, আমি গাউসে পাক ওই পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার পূর্ব প্রান্তের মুরিদের ফরজ তরফ থেকে ফরজদারে ঠিক করে দেওয়া আমি গাউসে পাকের দায়িত্ব। আমি গাউসে পাক সেই সাহায্যকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, গাউসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ মানুষ না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ছিলেন মাদার জাত একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর, মাদার জাত আল্লাহর ওলি কাহাকে বলা হয়? মাদার জাত ওলি বলা হয় যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসেন, তিনাকে বলে মাদার জাত আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করা লাগবে। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের তাকরীর শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলে দিয়ে আমার আলোচনা শুরু করব। আমার জীবনে আমি আপনাদের এলাকায় আসার আগ পর্যন্ত আমি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি। যেই 288 জন আল্লাহর ওলির জীবনী লিখেছেন আল্লামা শেখ ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, জগতের উম্মতে মুহাম্মাদের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন চলাফেরা করে, একটা মানুষ যখন থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার বান্দা দাবি করে। আপনারা বলেন, আমার কাশীনগরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা তো সবাই একটা সাক্ষী দিয়ে আমরা আল্লাহর বান্দা। কথা কন্যা ঠিক না বেঠি? দুনিয়ার পুরুষ বলো, নারী বলো, দুনিয়ার ছেলে বলো, মেয়ে বলো, দুনিয়ার শিশু বলো, বুজুর্গ বলো, দুনিয়ার শিশু বলো, যুবক বলো, মুরব্বী বলো, সবাই এক বাক্যে সাক্ষী দেয় আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর বান্দাটা দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলে, বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এ বান্দা, তুমি বান্দা হিসেবে আল্লাহর হুকুম মান্য করে, এটা তোমার কাজ। কিন্তু বান্দা সব সময় যদি বান্দা থাকে, এই বান্দাটা বান্দাই থাইকা কবরে যাবে। কিন্তু আমার হুজুর বড় পীর গাউসে পাকের জীবনী যিনি লিখেছেন হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, জগতের মানুষ, আমি চাই না তোমরা শুধু আল্লাহর বান্দা থাকো। যদি তোমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারো, তাহলে তোমাদের বড় দাম বেড়ে যাবে, তোমাদের বড় সম্মান বেড়ে যাবে, তোমাদের বড় ইজ্জত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোনো মানুষ যদি আপনাদের এলাকার ঢাকা শহরে কোনো অফিসের মধ্যে চাকরি করে, চাকরি করলে ঢাকা শহরের অফিসের একজন বস থাকে,
বসের কর্মচারী হিসেবে মনে করেন আমি চাকরি করব, কিন্তু যদি আমি বসের কর্মচারী থেকে যাই, সারা জীবন আমি কর্মচারী হিসেবে কাজ করা লাগবে। কিন্তু যদি আমি বসের একজন রিলেটিভ হতে পারি, কাছের মানুষ হতে পারি, বন্ধু সুলভ আচরণ করে ভাইয়ের মতো হয়ে যাইতে পারি, তখন আমার প্রতি ইনসাফ করা হবে, আমার প্রতি ইনসাফ করা হবে। বসে আমাকে চেষ্টা করবে সাধারণ কর্মচারী থেকে আমার পদোন্নতি করায়া, আমার উন্নতির লেভেলটা একটু বাড়ায়া দেওয়ার জন্য। ঠিক তেমন ভাবে আমরা সবাই আল্লাহর বান্দা, বয়স্ক মানুষ আল্লাহর বান্দা, যুবক মানুষ আল্লাহর বান্দা, ছোট মানুষ আল্লাহর বান্দা, মা বোনেরও আল্লাহর বান্দি আছে। কিন্তু শুধু আল্লাহর বান্দা বান্দি থাকলে চলবে না গো। যখন কোনো বান্দা আল্লাহর বান্দা বান্দি থেকে আল্লাহর বন্ধু হতে পারবে, বান্দা দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, আখিরাতের কোনো জায়গা, কোনো স্টেশনের মধ্যে কোনো ভয় নাই। প্রিয় মুসলমানেরা শুনো, অন্তরের কানটা লাগে শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ আদায় করার পরে বান্দা যদি বাড়তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজের পরে বান্দা যদি দোহার নামাজ, চারটার নামাজ আদায় করে, মাগরিবের নামাজের পরে বান্দা যদি আওবিনের সালাত আদায় করে, বান্দা যদি সালাতুল খায়রের নামাজ আদায় করে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, এমন ভাবে নফল নফল ভাবে 2 করে রাকাত নামাজ আদায় করে, ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা এলাকাতে কাজ করার জন্য বদলা নিয়ে আসি, এটা কি কোন আপনারা বদলা না, বদলা নিয়ে আসি কাজ করার জন্য। সকাল 9টা থেকে লোকটা কাজ করে, তার কাজের সময় হলো আসর পর্যন্ত, সকাল 9টা থেকে কাজ করবি, তার কাজের বেতন 700 টাকা, 800 টাকা। কিন্তু ওই বান্দা যদি আসরের নামাজের পরে 1 ঘন্টা বেশি কাজ করে, ওই বান্দাটারে এলাকার মানুষ যিনি তারে কাজ করার জন্য নিয়ে আসে, তারে কাজের একটা বাবদ বাড়তি সময় কাজ করার জন্য ওভারটাইম করার কারণে ওই বান্দাটারে 100 টাকা, 50 টাকা বৃদ্ধি করে বেতন বাড়ায়া দেয়। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওই বান্দা নফল কোন নামাজ পড়ে, নফল কোন ইবাদত করে, ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কি দান করে? নবী আমার বলে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে আর বান্দা রাখে না, আল্লাহর বন্ধু বানায়া দেয়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি নবী বলেন না, আল্লাহর বন্ধু তো হয়ে যায়, বন্ধু হইলে বান্দার লাভটা কি হয়? আমার নবী কয়, যখন কোন বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, ওই বান্দাটা আর বান্দা থাকে না। বান্দা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাম করে, এই হাতটার বান্দার হাত থাকে না, এই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন চোখ দিয়া কোনো কিছু দেখে, এই চোখটা বান্দার চোখ থাকে না, এই চোখটা বান্দা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এ দুনিয়ার বান্দা শুনো, অন্তরের কানটা লাগে শোনো রে, আল্লাহর বান্দা থেকে যদি কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা যখন কোনো কাজ করে, তার জবান দিয়ে কোনো কথা বলে, তখন ওই জবান আর বান্দার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন বান্দা যদি তার হাত দিয়ে কোনো কাজ করে, ওই হাতটা বান্দার হাত থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলে, হুজুর, তাহলে তো আমরা বুঝতে পারলাম, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি কি আল্লাহর বন্ধু হইতে পারছেনি? হ্যাঁ, হইতে পারছে। শোনো মুসলমান, আমার ওয়াজটা মনোযোগ লাগে শুনবা। হুজুর বড় পীরের জীবনী পড়তে যা দেখলাম, উনি মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যাইতো, হুজুর বড় পীর কোনোদিন তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। কিন্তু আমরা সবাই নামের পরে কাদেরি লাগাই, আমরা সবাই বলি আমরা গাউসে পাকের প্রেমিক, আমরা সবাই বলি আমরা আব্দুল কাদের জিলানীর পাগল, আমরা সবাই বলি আমরা পীর মুর্শিদের পাগল। কিন্তু মুসলমান, হুজুর বড় পীর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, হুজুর বড় পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুমাইছে না। ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। বাজানো আমার এই কাশীনগর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ আদায় করত। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে ওনার মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আমি মা তোমার মাথার উপরে রহমতের হাত বুলিয়ে দিলাম। আব্দুল কাদের রে, আমি মা দোয়া করে দিলাম তুমি আমার আল্লাহরে তালাশ করবা, আমার আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে কবুল করে নিব। বাজানো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের পাশাপাশি যখন তাহাজ্জুদের নামাজটা পড়তেন, গাউসে পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দেখতাম এলাকার মানুষগুলো শুধু ঘুমায়া থাকে, এরা তাহাজ্জুদ পড়ে না, এরা আমার আল্লাহরে তালাশ করে না। অমন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার, একদিন গো মাইবি রে মন কবরের মাজার, মন ঘুমায়ও না রে, ও মন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার, একদিন গো মাইবি রে মন কবরের মাজার, মন ঘুমায়ও না রে। ও মন রে, যেদিন তুমি যাইবা মরে, ঘুমাইবা কাতরে, খবর তোমার লইবে না কে হরে। ও মন রে, যেদিন তুমি যাইবা মরে, ঘুমাইবা কাতরে, খবর তোমার লইব না কে হরে। দুনিয়ার তামাশাই পইরা যাইও না মাওলা রে বুইলা, দুনিয়ার তামাশাই পইরা যাইও না মাওলা রে বুইলা, ডাকো তোমরা মাবুদে মাওলা রে। অমন মন রে, এমন গো মাইবারে মন কবরের বাজার, অমন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার, একদিন গো মাইবারে মন কবরের মাজার, মন ঘুমায়ও না রে। ও মন রে, পশু পাখি করে জিকির দিকির মাওলার, আপনারা কোন পশু পাখি জিকির করে একজনের, তিনি কে? ও মন রে, পশু পাখি জিকির করে জিকির মাওলার, আরে জবান তোমার বন্ধ হইব, জবান তোমার বন্ধ হইব, কি হইব উপায়, ও মন ঘুমায়ও না রে, ও মন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবি রে মন কবরের মাজার, মন ঘুমায়ও না রে। জোরে রে আল্লাহু আকবার। এ আমার কাশীনগর এলাকার মানুষ, এ পদ্মার অন্তরালের মা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনার ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের ঘরের দরজার দিকে তাকায়। গাউসে পাক মনে মনে আফসোস করে, আল্লাহ মানুষগুলা দি ঘুমায়, এরা দি তোমার ডাকে না, তোমার স্মরণ করে না। হুজুর গাউসে পাক এই কথা বললাম, ওযু করার জন্য গাউসে পাকের ওযু করার যে লোটা ছিল, লোটাটা নিয়ে একটু বাহিরে গেছেন, ওযু করতেছেন আর মনে মনে চিন্তা করতেছি, আরে মানুষগুলা কে আমার আল্লাহরে ভুইলা গেল, মানুষগুলা কে আমার মাওলারে ডাকে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বইলা ওযুটা শেষ করলেন, শেষ করার সময় গাউসে পাক ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দেখলাম আমার ঘরের মধ্য থেকে কে যেন একটা বাইর হইয়া চলে যায়।
আমি তারে জিগাইলাম কে রে? উনি ডাক দিয়া কই হুজুর আপনি আমারে চিনবেন না। বলে চিনব না তো ঠিক আছে, তুমি এখানে আসলা কেন? ডাক দিয়া কই হুজুর আমি আসার কারণ হলো আমি আব্দুল কাদের জিলানীর সন্ধানে আসছি। অথচ সে জানে না এটাই আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এ জানেই না এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক ওযু করে ঘরে ঢুকে বাইর হয়ে যায়। হুজুর জিগায় কে তুমি? হুজুর আমি তো আসছিলাম আব্দুল কাদের জিলানীর কাছে, খবর পাইছি উনি বড় একজন আল্লাহর ওলি, আমার বড় শখ ওনার কাছে মুরিদ হইবার লাগিয়া। মারহাবা কয় না রে, শখ কি হইবার লাগা? জোরে কর না, কি হইবার লাগা? এর বড় শখ আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো। দরাদরি বন্ধ করবা? আরে কি আজব বিষয়, ওয়াজ করি যায় না? কোন জায়গায় এনে দিছ আমার? খালি জিকির করলে কাম হইব? জিকির তো করছি কতক্ষণ আগে, তো ওয়াজ করতে হইব। জিকির করলাম পরে আরেকক্ষণ জিকির করলে তো মানুষ কবে যে খালি জিকিরই করে, ওয়াজ করে কিতা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজ শোনার মানুষ যতক্ষণ আছে অতক্ষণ কথা বলতে হবে। আমি আগেই বলছি আপনাদের যে পরিবেশ এটা ওয়াজের পরিবেশ না, ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে। আপনারা যারা এখানে বসছেন, আপনারা যে এখানে বসে আছেন এটাই শুকরিয়া। এদের কাবজাত চলে, এগুলো কি ওয়াজের পরিবেশ? ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে। ওয়াজ করতে হলে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। এদেরকে ডাক দেন, কন্ট্রোল করেন, একটা ওয়াজের সুন্দর জায়গা আছে। লাগতো না ডাক দিয়ে আনুন, যেগুলো আছে আমার এগুলা লাগবো, কারণ ধানের লোকে সিডা মিডার দরকার নেই আমার, এটি ধান। মারহাবা কোন? আপনারা যতক্ষণ আছেন আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা শুনলে আমার আর বেশি শ্রোতা আমার দরকার নাই। আমার মা বোন আছে পর্দার আড়ালে, আপনাদের থেকে বেশি। এক মুনাজাত দিয়া গেছিলাম নলগড়ি, এই মুনাজাত দিয়া এখনো চলতেছি। আল্লাহ কবুল করুন। আসতে কইছেন আরো জোরে কোন আমিন। হে গাউসে পাকের দরবার থেকে বাইর হয়ে যায়। গাউসে পাকে জিগায় এ মিয়া কে তুমি? এ কয় চিনবেন না আমি আইছিলাম আব্দুল কাদের জিলানীর দরবারে। আব্দুল কাদের জিলানী উনি নাকি মুরিদ করায়, ওনার সোহবতে থাকলে মানুষ বালা হয়। মসনবী রুমিতে রেখছিল সোহবতে সালে তোরা সালে কোনা, বালা মানুষের সোহবতে থাকলে বালা হয়। আমার বড় শখ হইছে আব্দুল কাদের জিলানীর সোহবতে থাকবার লাগা, ওনার কাছে মুরিদ হইবার লাগা। তাহলে মানুষ মুরিদ হয় কি ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? আসতে কইছে জোরে কর না, ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? ভালো হইবার লাগা মুরিদ হয়। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইবা, তো গাউসে পাকের কাছে যে মুরিদ হইবা, আজকে মুরিদ হইবা না? কহ হুজুর মুরিদ তো মুই। কত মুরিদ হইয়া যাও আসো। ক না হুজুরের ঘরে গেছিলাম, হুজুর নাই। আমি আব্দুল কাদের জিলানী, আমি ডাক দিয়া বলতেছে হুজুর আজকে দেখে গেলাম আজকে মুরিদ হব না, আমি অন্য আরেকদিন আইসা মুরিদ হব। অথচ সে মুরিদ হওয়ার জন্য আসে নাই, তার কাজ হলো মানুষের বাড়ি বাড়ি যে চুরি করা মাল। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা আসো আমার সামনে। একই হুজুর না আমি এখন মুরিদ হব না, আজকে দেখে গেলাম আরেকদিন আইসা মুরিদ হয়ে যাব। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা শোনো তোমার কাছে বলে দিই, কখন জানি তুমি মরে যাও, তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আব্বাজি রে মরার কথা স্মরণ কইরা এখান থেকে বাড়িতে যে যাইবা আবার যে আমার কাছে আসতে পারবা মুরিদ হওয়ার জন্য, তার গ্যারান্টি যদি দিতে পারো তাহলে চলে যাও। ডাক দিয়া কয় কি পেপের মধ্যে পড়লাম রে, আগে তো মুরিদ হওয়া ছাড়া তিনি আমারে ছাড়বে না। হুজুর কয় যে তো তোমার মরণ কখন হবে তুমি বলতে পারো না, তাহলে এখনই মুরিদ হয়ে যাও। আশেক লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি
আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর যে তো আপনি আমার মুরিদি করাইবেন হুজুর ওযু ছাড়া তো মুরিদ করাইবেন না আমার একটু সুযোগ দেন আমি ওযু করে আসি। হুজুর কয় বাবা রে আমার হুজুর অর্ধেক পানি আছে তুমি এই পানিটা দিয়ে ওযু বানাও। সে সুন্দর করে ওযু বানাইছে কিন্তু চিন্তা করে আর ডাক দিয়া কয় হুজুর ওযু যে বানাইলাম গায়ের জামা কাপড়গুলা তো পবিত্র জামা কাপড় লাগে। হুজুর আমি এমন একজন মানুষ আমি প্রস্রাব করে পানি পর্যন্ত নেই না আমার গায়ের জামা কাপড়গুলো একবারে ময়লা। হুজুর আমি জামা কাপড়গুলা পইরা মুরিদ হইতে পারবো না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা রে যে তো তোমার কোনো জামা কাপড় নাই যাও 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 তোমার গায়ের জামা কাপড়গুলা খুইলা আমি আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবিটা তুমি পরো আমি আব্দুল কাদের জিলানীর মাথার আসকান পাগড়িটা তুমি পরো আমি আব্দুল কাদের জিলানীর লুঙ্গিটা তুমি পরো। ওই লোকটা ডাক দিয়া কয় যত চেষ্টা করি পোশাকের নাম দিয়া পালায়া যাব আমার তো আব্দুল কাদের জিলানী পালাইতে দেয় না আমি যত চিন্তা করি ওযুর নাম দিয়া পালায়া যাব আমার তো তিনি পলাইতে দেয় না। আমি আবার সাথে সাথে গৌসে পাকের লুঙ্গিটা পইরা পাগড়িটা পইরা পাঞ্জাবিটা গায়ে লাগে গৌসে পাকের সামনে বসলাম। হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর এবার কি আপনি আমারে মুরিদ করাইবেন? এ বাবা তোমারে আমি বায়াত করাবো মুরিদ করাবো। এ মুসলমানেরা বায়াত গ্রহণ করা বায়াত শব্দের অর্থটা শুনো মুরিদ হয়ে বইসা থাকলেই চলবে না পীরের হাতে হাত দিলেই চলবে না। বায়াত শব্দের একটা অর্থ আছে বায়াত শব্দের একটা মানি আছে বায়াতের একটা সংজ্ঞা আছে। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর কাছে বাক্যয় বাবা আমি তোমার এখন দুইটা বিষয়ের উপরে বায়াত করাবো। হুজুর কি বায়াত করাইবেন? আমরা সমাজে বহু মানুষ আছে বায়াত গ্রহণ করছে চুরি করে বায়াত গ্রহণ করছে মিছা কথা কয় বায়াত গ্রহণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খায় বায়াত গ্রহণ করছে পরনারীর সঙ্গে সম্পর্ক জড়ায় গেছে বায়াত গ্রহণ করছে গুনার কাজগুলো করে করে বেড়ায় নেশা করে করে বেড়ায়। না 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 মুসলমান বায়াত গ্রহণ করার মানে কিন্তু এটা না। বায়াত গ্রহণ এমন ভাবে বায়াত গ্রহণ করো ওয়াদাবদ্ধ হয়ে যাও যে তুমি আর কোনোদিন গুনার দিকে যাবা না আর কোনোদিন হারাম খাবা না আর কোনোদিন নামাজ ছাড়বা না আর কোনোদিন পরের হক নষ্ট করবে না আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা আমি তোরে দুইটা বিষয়ের উপরে বায়াত করামু মুরিদ করামু। বাবারে তুই কি আমার কাছে মুরিদ হইবি? ডাক দিয়া কয় হুজুর মুরিদ করাইলে তাড়াতাড়ি করেন আমি আপনার কাছে মুরিদ হব। কিন্তু আসলে তো এটা মুরিদ হইতে আসে না এটা আসছে চুরি করার জন্য। হুজুর গছে বাক কয় এ বাবা তুমি বলো আমি বায়াত গ্রহণ করতেছি বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর বলে দুইটা বিষয়ের উপর। এক নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না দুই নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই দুইটা বিষয়ের উপর গাউসে পাক কই বেটারে পরে বায়াত করে দিছে। গাউসে পাক কয় বাবা মনে রাখবি মনে রাখবি মনে রাখবি যদি তুমি দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারো দুনিয়ার কঠিন বিপদ তোমারে আটকে রাখতে পারবে না দুনিয়ার কঠিন মুসিবত তোমারে আটকে রাখতে পারবে না। আপনারা বলেন বাবারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তারা যখন কথা বলে কথা কি তারার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর ওলিরা কথা বললে এই কথা কার কথা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুই আমার কাছে মুরিদ হ দুই বিষয়। এক নাম্বার তুই কোনোদিন নামাজ ছাড়বি না দুই নাম্বার কোনোদিন তুই মিছা কথা কইবি না। কয় হুজুর ঠিক আছে কোনোদিন নামাজও ছাড়তাম না মিছা কথাও কইতাম না। এই দুই বিষয়ের উপর মুরিদ করাই দিছে। গাউসে পাক এটাও বইলা দিছে যদি তুই এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারস তাহলে তুই কোনোদিন দুনিয়ার কোনো বিপদে পড়বি না আর বিপদে পড়লে যদি এই দুইটা বিষয় আদায় করে যাস তাহলে তুই কখনো এই বিপদ থেকে তোরে আমার আল্লাহ তাআলা উদ্ধার করব। জোরে কোন মারহাবা। গাউসে পাকের দরবারে মুরিদ হইলেন। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা মুরিদ হয়ে গেছো এখন কি করবাম? বলে হুজুর আমার অন্য কোনো কিছু করার নাই
বলে ঠিক আছে যাও, তোমারে আমি ছুটি দিয়া দিলাম। গৌসে পাকের দরবার থেকে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের দিকে বারবার ফিরে তাকায় আর বলে, একবার আসছি ধরা খাইছি, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। চলে গেছে সাথে সাথে। যাওয়ার সময় চিন্তা করে, একদিন চুরি না করলে আমার সংসার চলে না, আমার পরিবার চলে না। আমি আজকে চুরি করছি, যে চুরি যেহেতু করতে পারি নাই, আজকে আমাকে রাত্রবেলা চুরি না করলে আমার ঘরের আগামীকালকের খরচ খোরাক থাকবে না। সে যাইতে যাইতে ইরাকের বাচ্চার বাড়ির সামনে যখন চলে গেছে, বাচ্চার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে চিন্তা করে আজকে চুরিটা আমি বড় জায়গায় করব, ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব, এই কথা চিন্তা কইরা সে সাথে সাথে ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে। চুরি করতে ঢুকবে তো বাদশার বাড়ির মধ্যে, এখন এটা কি কইলে হইব? আর ভালোই তো না, এখন বইয়া থাই নিরাল। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। আমি ওয়াজ করি 2017 সাল থেকে 10 বছর। আমি জীবনে এমন কোন জায়গাত গেছি না, আল্লাহর কসম করে। আজকে যে পরিস্থিতির শিকার হইছি, এমন পরিস্থিতির শিকার আমি আমার জীবনে কোনোদিন হইছি না। 10 বছর চলে, 10 বছরের বয়সে। আমি যে কথাটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যদি পারেন। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবার থেকে সে মুরিদ হইয়া বের হইয়া গেছে। গেছে বাদশার বাড়ির সামনে। ভাই আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু সময় ভিক্ষা চাইতেছি ভাই, না ভালো। বাদশার বাড়িতে চুরি করবে, তো বাদশার বাড়িতে কি চুরি করা এত সহজ? এটার বাড়িতে দারোয়ান থাকে। চিন্তা করলো আজকে বাদশার বাড়িতে চুরি করব, দেখি না বাদশার বাড়িতে কি চুরি করা যায়। কিন্তু বাদশার বাড়ির দরজায় দারোয়ান, দারোয়ানের সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সে অনেক সামনে আগে গেছে, চিন্তা করে ডাক দিয়ে বলতেছে, বাদশার বাড়ির দারোয়ান, আমি যে তোমার বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করি, তুমি কি আমাকে, আসলে আপনার কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আব্বাজি একটু চুপ থাকতে হবে, এখন আর এটা ভালো হইতো না তো। শুনেন একটু অন্তরের কানটা লাগায়া, হে দারোয়ানকে প্রশ্ন করতেছে, বাবা আমি চুরি করতে প্রবেশ করতেছি ঘরের মধ্যে, আপনি কেন আমাকে আটকান না? আপনার না আটকানোর কারণটা কি একবার বলবেন নাকি? সে বলতেছে, হুজুর আপনাকে আমি কেমন করে আটকাবো? আপনি তো হলেন এই বাড়ির একজন মানুষ, আপনি হতে পারেন মাইক বন্ধ হয়ে যায় এদের কত। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অলিদের অলি যিনি গাউসুল আজম যিনি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি,
তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো গাউস তুমি গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বড় পীরের দরবার থেকে বের হয়ে প্রবেশ করতেছেন বাদশার বাড়িতে। বাদশাহ দারোয়ানকে ডাক দিয়ে বলে, এ দারোয়ান, এত গভীর রজনীতে তোমার বাদশার বাড়িতে একজন মানুষ প্রবেশ করতেছে, তুমি কি ওই ব্যক্তিটারে বাধা প্রদান করবে না? ওই ব্যক্তি তো তোমার বাদশার বাড়িতে চুরিও করতে পারে। সে ডাক দিয়ে বলে, এমন একটা পাঞ্জাবিওয়ালা, এমন একটা টুপিওয়ালা, এমন একটা পাগড়িওয়ালা মানুষ কোনোদিন চুরি করতে পারে না। আপনি কোনো চোর না, আপনি হলেন আমার বাদশার হয়তো বা কোনো বন্ধু বান্ধব হবে। ডাক দিয়া কই যে তো আমি সুযোগ পাইলাম, আমি সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে আইসা ইরাকের বাদশার বাড়ির মধ্যে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ কইলাম, বাদশার বাড়ির সব মানসামান গুলা একটা গাটুরির মধ্যে পুরায়া সে একটা গড়াইয়ের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা যখন আযানের ধ্বনি হইতেছে, সে চিন্তা করতেছে এখন যদি আমি আযানের সাথে বের হয়ে যাই, মানুষ নামাজ পড়তে বের হবে, মানুষ আমাকে দেখবে, চোর বলে বলে আমারে মারতে পারে, আঘাত করতে পারে। আমি তখন আর ওই বাদশার বাড়ি থেকে বের হইলাম না, আমি সাথে সাথে বাদশার বাড়িতে অবস্থান করতে লাগলাম। দুনিয়ার মানুষ, এমন টাইমে আমার মনে হয়ে গেল যে তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাদশার বাড়ি থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, হয়তো বা আমি চুরিতে ধরা খেয়া যাব। এমন টাইমে মনে হলো আব্দুল কাদের জিলানীর কথা। হুজুর বলেছে দুইটা কাজ করবা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর কখনো মিথ্যা কথা না বলো, তোমাকে দুনিয়ার কোনো বিপদ আটকে রাখতে পারবে না। ডাক দিয়ে বলে, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আদায় করে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি। এমন টাইমে ওই বাড়ির বাদশা আমার নামাজের ঘরে প্রবেশ করলেন। বাদশা বলেন, আমি আমার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আমার সিন্ধুকুলা কোলা কোনো মাল সামান নাই। আমি চারদিকে খুঁজা দেখলাম কোনো মাল সামান নাই। আমি সাথে সাথে আমার পুরা রাজপ্রাসাদ তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম রাজপ্রাসাদের একটা কন্যার ছোট্ট ঘরের মধ্যে একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নামাজ পড়তেছে, আর একটা গাটুরির মধ্যে অনেকগুলা মাল ওনার সাইডে পড়ে আছে। আমি গাটুরিরা সরাইয়া দেখলাম, গাটুরির মধ্যে আমার রাজপ্রাসাদের যত মালামাল, স্বর্ণমণি মুক্তা জহরত আছে সব গাটুরির মধ্যে। কিন্তু আল্লাহর একজন বুজুর্গ নামাজ পড়ে। আসলে কি এটা বুজুর্গ না চোর? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তে লাগলাম, বাদশা আমার পেছনে দাঁড়ানো, আমি নামাজকে লম্বা করলাম, নামাজ শেষ করলাম না। এমন টাইমে হঠাৎ করে যখন আমার নামাজ শেষ হয়ে গেছে,
বাদশা আমারে ডাক দিয়া কয়ে, আল্লাহর বুজুর্গ, আপনি আমার ঘরে নামাজ আদায় করতেছেন, চোর বুঝি আমার রাজপ্রাসাদ চুরি করে পলাইতে লাগছিল, আপনি বুঝি এই মালগুলা রক্ষা করে আমার বাড়িতে নিয়ে আসছেন। হুজুর গো, আপনি আমার ঘরে যেহেতু আমার মালগুলা নিয়ে আসছেন, হুজুর আপনি আমার ঘরে নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছেন, আমারে ডাক দেন নাই, আপনি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনারা আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কই, না 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 বাদশা না, আমি আপনার মাল রক্ষা করি নাই, আমি হইলাম এই বাড়িতে আগন্তুক একজন চোর, এই মালগুলা আমি চুরি করছি। হুজুর গো, আমারে ক্ষমা করে দেন, এই মালগুলা আপনি রাইখা দেন, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দেন। বাদশা ডাক দিয়ে কয়, কত বড় বুজুর্গ, চোরের বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নিছে। আসলে কি কান্দে চোরের দায় নিছে না এটাই আসল চোর? কিন্তু সে তার পীরের আদেশ মানতেছে, গৌসে পাকের হুকুম মানতেছে। সে কই, গৌসে পাক কইছে নামাজ যদি না সারি, মিশা কথা যদি না কই, তাহলে আমারে দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারবে না। বাদশা ডাক দিয়া কয়, এ আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি যে নামাজ আদায় করেছেন, আবার একটা চোরের বাঁচানোর জন্য এখন বলতেছেন আপনি চোর, আপনি নাকি মালগুলা নিয়ে গেছেন। হুজুর, মুরিদ হওয়ার জন্য একটা হক্কানি পীর অনেক দিন ধরে খুঁজতাছি, আপনার মতো বুজুর্গ পীর আমি আমার জীবনে দেখি নাই, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আবার সাথে সাথে একটা চোররে বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নেয়। হুজুর আমি বাদশা ওয়াদা করলাম গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমার মুরিদ না করাইবেন, অতক্ষণ পর্যন্ত আমি আপনারে ছাড়তাম না। একই কি ঘটনা ঘটছে রে, আমি আসছি চুরি করার জন্য, এখন আমার বাদশা কই মুরিদ করানোর জন্য। আল্লাহু আকবার। আপনারা কি মুরিব্বিরা ওয়াজ বুঝতেছেন নি? আমি ওয়াজ বেশি করি না, অল্প গুদ্দুর কইরামু, যেহেতু গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া কইয়ে বিদায় নিব, শুধু একটু শুইনান মনোযোগ দিয়া। তাবারুক আছে নি? কি দা বিরানি? মাশাআল্লাহ, মারহাবা কোন, আস্তে কইছে, আরো জোরে কোন মারহাবা। এ প্রথমে, হ্যাঁ সবাই তাবারুক লয়ে যাইন। এ প্রথমে গাউসে পাকের দরবারে গেছে কি লাগা? চুরি করতে। চুরি করতে যে কি হয়ে আইছে? মুরিদ হয়ে আইছে। এখন গেছে বাদশার বাড়িতে কি করবার লাগিয়া? এখন চুরি করতে যে বাদশা কি কয়? বাদশারে মুরিদ করবার লাগিয়া। মারহাবা কয় না? যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, বলেন না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, আহাই তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হাই রে তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা। তার কান্দে যার চরণে যুগল মদিনাওয়ালা, হায়রে তার কান্দে যার চরণে যুগল মদিনাওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা। হামদে অঞ্জন পারি দিয়ে বনি কাফেলা, 70 জনের ডাকাতের দল করিল হামলা। হামদে অঞ্জন পারি দিয়ে বনি কাফেলা, 70 ডাকাতের দল করিল হামলা। আইরে সত্য কথা বলে গাউস হলে নুজালা, আইরে সত্য কথা বলে গাউস হলে নুজালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা। হায়রে তার কান্দে যারে
চরণ যুগল মদিনাওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদি ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদি ওয়ালা। রমজান মাসের প্রথম দিন পয়লা তারিখে দরায়া গমন করেন সে গৌসে আজমে। রমজান মাসের পয়লা দিনের পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গৌসুল আজমে। রোজা রেখেছিলেন তিনি রমজানে পহেলা, হায়রে রোজা রেখেছিলেন গাউস রমজানে পহেলা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আবার জোরে বলেন ইয়া হোসে পাক। এ মুসলমান বাদশা ডাক দিয়া কই হুজুর এমন বুজুর্গ আর কোনোদিন দেখি নাই যে নাকি ওয়াক্ত নামাজ আদায় করেছে। আবার একটা চোরকে বাঁচানোর জন্য আমি বাদশার কাছে বলতেছে তিনি নাকি চোর। হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি আমারে মুরিদ করাইয়া দিবেন, আপনি আমারে মুরিদ করাইয়া দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ডাক দিয়া কয় এখন তো আমি বড় বিপদে পড়ে গেলাম। ডাক দিয়া কয় বাদশা গো আপনার তো এখন ওযু নাই, ওযুটা করে আসেন, ওযু না করাইলে তো আমি আপনার মুরিদ করাইতে পারবো না, বেওযুতে মুরিদ হয় না। বাদশা ডাক দিয়া কয় ও আমার সেনাপতি আমার সামনে আসো। সেনাপতির সামনে আইনা ওই বুজুর্গ বান্দার সামনে সাথে সাথে ঘরের মধ্যে ওযু বানাইছে, হুজুরের সামনে থেকে যায় না। এ বাদশা মানুষ ওযু করে ওযু খানার মধ্যে গোসল খানার মধ্যে, কিন্তু তুমি দেখতাছি তুমি আমার সামনে ঘরের মধ্যে ওযু করতেছ। বাদশা ডাক দিয়া কয় খোদার কসম কইরা কই 24 বছর পর্যন্ত একটা হক্কানি ফিট ঢোকাইতেছি মুরিদ হওয়ার জন্য। আমি যদি ওযু করতে যাই আর যদি আপনারা হারায়া ফেলি আমি আমার পীর খুঁজে পাবো না। আব্বাজি গো এই জন্য আমি আপনার সামনে মুরিদ হওয়ার জন্য এখানে ওযু করতেছি যেন আমি আমার পীর না হারাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ মুসলমান এবার ওই চোরা মানুষটা ডাক দিয়া কয় বাদশা মুরিদ কেমনে করামু, কারণ সে অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে, কেমনে মুরিদ করা লাগে জানে। তো মুরিদ হওয়ার বায়াত শব্দের অর্থ একটা বলছিলাম, মনে আছে কারোর? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, মিশে যাওয়া, আবদ্ধ হওয়া। এর বলতেছে বাদশা আপনি আপনার হাত দেন আমি আপনার মুরিদ করাই। মহিলা যারা মুরিদ হইছেন ভিডিয়ায় একটু মনোযোগ দিয়া শুনো। আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে আমি এদের কাছে বলি সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেন তাহাজ্জুদ পড়ে, মিশা না কয়, হারাম না খায়, পরের হক মাইরা না খায়, আর তাহাজ্জুদ নামাজ তো পড়বে, বেশি বেশি যেন দুরূদ শরীফ পড়ে। এই কথাগুলো আমি আমার সব ভক্তদের উদ্দেশ্যে বলি। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানির ওই মুরিদরা ডাক দিয়ে কয় বাদশা মুরিদ হইবেন তো ডান হাতটা এভাবে দেন। ডান হাত দিছে, ওই চোরা মানুষটা এভাবে হাতটা ওই ব্যক্তির হাতের উপরে রাখছে, রেখে কয় আপনি বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়তেন না? বাদশা কয় হুজুর এমন এক বিষয় আমারে মুরিদ করাইতেছেন, বায়াত করাইতেছেন, ওয়াদা করাইতেছেন, বাদশাহী পরিচালনা করতে দেয়া কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে যায়, আপনি হক্কানি পীর যে আমার নামাজের খবর সম্পর্কে জানবেন। হুজুর আমি মুরিদ হইলাম, নিয়ত করলাম, ওয়াদা করলাম আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। এবার ডাক দিয়ে কয় এবার বাদশা আপনি মুরিদ হন, আপনি নিয়ত করেন যে আপনি কোনোদিন মিছা কথা বলবেন না। বাদশা কয় আমাগো এমন একজন পীরের হাতেই পড়লাম যে বাদশাহী পরিচালনা করতে দেয়া, বিচার করতে দেয়া, সর্দাররা মাঝে মাঝে ফেস দরবার লাগিয়া মাঝে মাঝে মিছা কথা কম লাগে। কথা কয় না তো কম লাগে না? হুজুর আপনি আমার এমন এক বিষয় মুরিদ করাইতাছেন, আমি যদি মিছা কথা কইয়ালাই তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন মিছা কথা কইতাম না। ডাক দিয়া কয় এ বাদশা মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ আর মিছা কথা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আর মিছা কথা যদি তুমি না কও, দুনিয়ার কোনো বিপদ তোমারে কোনোদিন আটকাইতে পারবে। গাউসে পাক এই মুরিদরে যা কইছে এ বাদশারে ইডই কইছে। ডাক দিয়ে এবারে বাদশা মুরিদ হয়ে গেছেন, এবার আমারে ছেড়ে দেন, আমারে ছুটি দেন,
বাদশা ডাক দিয়া কই হুজুর এই যে গাটুরির মধ্যে মালগুলা আছে চোর এই মালগুলা যদি নিয়ে যাইতো চুরি হইয়া যাইতো। হুজুর গো আপনি যে এত রক্ষা করছেন হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার কারণে আমি এই গাটুরির যতগুলা মাল আছে সবগুলা আমি আপনারে হাদিয়া দিয়া দিলাম। আচ্ছা যখন এগুলা নেওয়ার জন্য চুরি কইরা গাটটি ফুরাইছে তখন আসলে এটি চুরির মাল, কথা কয় না, তখন কি এর মাল? কিন্তু যখন মুরিদ করাইছে বাদশা কইছে চুরি করে যদি চুরি লয়ে যাইতো এটা চুরি হয়ে যেত গা। আপনি তো আমার মুরিদি করাই দিছেন, হুজুর এই মাল দিয়ে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম। এমনকি এটা চুরির মাল না হাদিয়া? মারহাবা কোন? আমি সারাক্ষণ চিল্লাই ওয়াজ কইরা সময় নষ্ট করতাম না। ঠিক যতটুক কইয়া দিয়া বিদায় নিচ্ছি এতটুকুর উপরে থাকবেন। এরার শখ হইলো লাস্টে দিয়ে একটু জিকির করে দিতাম। শুধু এই কথাটা বলি আগে শুনেন। গৌসে পাকের মুরিদেরে গৌসে পাক শিখিয়ে দিছে যদি নামাজটা ঠিক মতো ফরজ আর মিছা কথা না কস দুনিয়ার কোনো বিপদে তুই পড়তি না। এ গেছে বাসার বাড়ি চুরি করতে, চুরিও করছে ধরা খাইয়ে যাব, কিন্তু আজান হয়ে গেছে নামাজ পড়তে দাঁড়ায় গেছে। বাসা জিগাইছে আপনি কেডা? এ কইছে আমি চুরির মাল এগুলো চুরি করতে আইছি, আল্লাহর রাস্তায় মাল দিয়ে রেখে দেন আমার ছেড়ে দেন। বাদশা কইছে না এমন একজন বুজুর্গ যে ব্যক্তির শরীরে এত সুন্দর পাঞ্জাবি, পাঞ্জাবি কার? কথা কয় না দি? পাঞ্জাবি কার? মাথা টুপি আর ফাগরি কার? লুঙ্গি কার? তো এমন পাঞ্জাবি আর টুপি লাগেন না যদি আমি চুরি করছি কেউ মানবো? আমরা সমাজে এমন বহুত চোর বাটফার আছে যদি পাঞ্জাবি আর টুপি লাগে ভাই বাতিতে জমি দখল করে খায়, কথা কয় না? আমরা সমাজে এমন বহু চোরটা আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে বাইরে ইয়া সুদের টেহা খায়, কথা কয় না কা? আমরা সমাজে এমন বহু চোর বাটপার আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে আইসা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে। আবার আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোর দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না এটারে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়, কথা কয় না? ঠিক না বেঠে? এই দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না হারাম খুট্টারে নিয়ে এলাকার মসজিদের সর্দার বানায় দেয়, কথা কন না? আছে না নাই? আমার মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এটির বিবেক নাই, একটু শরম নাই, লজ্জা নাই। হারাম খাইয়া কেমনে এডি যায় এলাকায় সর্দারি করতো, হারাম খাইয়া পরের হক মাইরে খাইয়া সুদের টাকা খাইয়া কেমনে যাইডি মসজিদের সভাপতি হইতো। সবাই আমার লগে কোন সি কালকে সকালে এডি আর দোয়ানে বইতো না। চিন্তা করব কে জানি আমরার বিরুদ্ধে ওয়াজ করে দিয়া গেছে। আসলে তো শরম নাই। আপনার কোন সুদখোরের কোনো শরম আছে? ঘুষখোরের কোনো শরম আছে? হারামখোরের কোনো শরম আছে? চান্দাবাদের কোনো শরম আছে? এটা আল্লাহর কাছে গেলে এমন ধরা খাইবো, এমন ফিরা ফিটবো, কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাশতে ফিরান ফিরে ফিরবি। তাহলে সুদ খাইতে সাবধান। আবার খবর পাওয়া যায় বাড়ি বাড়ি বহুত বেরিয়েতে সুদে টেহা লাগায়, কয় যে আমার টেহা না আমার বইনে দিছিল এটি সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে বেরিয়েতে সুদের উপরে টেহা লাগাও। আল্লাহর নবীকে আমি মেরাজে যাওয়ার পর দুই প্রকার মানুষ দেখছি, এর মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। নবীজি এরা কারা? কয় যারা টেহা দিয়া টেহা বাড়ায়। নবী এরা কারা? কয় সুদের টাকা যারা লাগায়। আমি দেখছি এদের পেটের ভিতরে এমন বড় বড় দুইটা সাপ, হলুদ রঙের, এই সাপের শিংগুলা সাদা রঙের, হলুদ রঙের দুই শিংওয়ালা সাপ এদের কলিজাতে আঘাত করে। সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, খায়া খায়া কবরে যাইবা, আর কবরে ফেটটারে আল্লাহ তাআলা একটা ঘরের মতো বড় বানায় দিব। এটা হাঁটতে পারবো? কথা কয় না তো? হাঁটতে পারবো? বলে হুজুর এখন তার বাড়ি বাড়ি বেড়াইতে খায় না, এখন ডিজিটাল সুদ হয়ে গেছে গা। এলাকার মানুষ 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রেখে দেয়, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এবারে যদি জিগায় আপনি চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টেহা তুইলা খায়। আছে না? হ্যাঁ, জোরে জোরে আছে কয় না, কারণ ঠেকে গেলে গা এই সুদখোরের কাছে যে টেহা হলাতা নেই। খালি সুদ করে কইতাম আপনারা ধরো সুদের উপরে হাতে টেহা নেন, এরে কইতাম না? এ মুসলমান, দাওয়াত বন্ধ দিয়ে দেবো চিন্তা করতেছ? আমার দাওয়াতের অভাব আছে? আমার সিরাজি ভাই আছে, আমরা দোয়া আমার 6টা মাদ্রাসা চলে। মাদ্রাসার যে ফোলাফাইন আছে অভিভাবক এরা যদি আমার দাওয়াত দেয় আমি এমনি দৈনিক একটা করে দাওয়াত খাইতে পারি। আমার দাওয়াতের অভাব নাই। আপনাদের তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লায়। এদের দুরুলের পোলাপান আছে, এই যে এদিক দিয়ে সুহিলপুর বামনবাড়িয়ার আছে, এদিক দিয়ে কসবা বারাইয়ের আছে, অনেক পোলাপান আছে এদিকে আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা শহর, চকবাজার, নূরপুরি মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে। আপনারা দোয়া করবেন শুধু আমার মাদ্রাসাগুলো লেগে, করবেন নি দোয়া? তো পীরের আদেশ মান্য করা মুরিদের জন্য ফরজ ওয়াজিব, কথা কয় না? জোরে কয় না তো?
কিন্তু ফির আপনারে কইলো যে আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, এটা কি করবে? এটা হারাম। কথা কোন, এটা কিটা? আমার প্রিয় মুসলমানেরা শুনেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি বিন্দু বিন্দু পরিমাণ করে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আমার মুসলমানেরা। ডাক দিয়ে কই হুজুর, এই যে মালগুলা দেখতেছেন, এই মালগুলা যদি চোরে চুরি করে নিয়ে যাইতো, এগুলা চুরির মাল হয়ে যাইতো। হুজুর গো, এগুলা আমি আপনার হাদিয়া প্রদান করলাম। হ্যাঁ কয়, আমার বউ যেদিন আমি সকালবেলা বের হই, আমার বলছে স্বামী গো প্রয়োজনে না খেয়া থাকবো, পেটের উপর পাথর দিয়া থাকবো, কিন্তু কোনোদিন আর চুরির মাল আমার ঘরে আইনেন না। ডাক দিয়ে কয়, আমার বাসা যে মালগুলা হাদিয়া দিছি, এটি যদি আমি বাড়িতে লইয়া যাই, নির্ঘাত আমার বউ আমারে কইবে এগুলো আমি চুরি করে আনছি, আমি বাড়িতে নিতে পারতাম না। গাউসে পাক আমারে মুরিদ করাইয়া কি নায়ের মালা আমার গলায় পরাইয়া দিল, আমি ওনার কাছে যাবো, যে কোন হুজুর আমি আপনার মুরিদের বার রাখতাম পারি না, হুজুর মালগুলা নিয়ে যান, আল্লাহর রাস্তায় আমার মুরিদের দাবিটা আপনি একটু ছুড়ে আনেন। হ্যাঁ মাল লইয়া গাউসে পাকের দরবারে, হুজুর গাউসে পাক যাওয়ানের লগ লগ জিজ্ঞাসা, কি বাসারে কেমন মুরিদ করাইলা? তার মানে ফির সাহেব মুরিদ করে শুধু বাইত বইয়া থাকে না, ফির সাহেব মুরিদ কোন সময় কিতা করে খবর রাখে। তবে ফিরটা হক্কানি ফিরে অন লাগবো। আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ পড়ছি, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, খুতবার মধ্যে বলে, হুজুর হক্কানি পীর সিনাম কেমনে? পীর সিনার তো একটা উপায় আছে। আল্লাহর নবী কয়, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীর হইল তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এখন বহুত পীর আছে, এর চেহারার দিকে চাইলে মুখের ভিতর তাই বিড়ি সিগারেটের গন্ধ বাইরে। কথা কয় না? আসেনি? এটা পীর না শয়তান? হ্যাঁ নিজে জান্নাতে যাইব দূরের কথা, আপনার নিব দূরের কথা, নিজে তো জান্নাতে যেত না। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ইটা কথায় বহুত মানুষ বেজার হয়ে জায়গা। যদি এমন ফির কেউ ধরে থাকেন, তালাক দেনে ফিরে কষ্ট হইতেছে আপনারা, আবার অসুবিধা হইতেছে। যদি আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়, আমি আমার ওয়াজ শেষ করি, এটাই ওয়াজ। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, তুই একটা ফাগলারে শান্ত রে, জিকির করতাম বস না বাবা, আমার ওয়াজও শেষ, একটু জিকির করে শেষ করো। এ ফাগলা, আচ্ছা তুমি একটু বইও, আসেনি লগে বয়স না, একটু বইও না। ও আচ্ছা তাহলে নিচে যায় হারিয়ে থাকে, নিচে যায় হারস না। আমার আল্লাহ যে কই না ভালাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কেউ সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেয় না। আমার সাধ্যে আছে, এ আমার মোবাইলে ধমক দিতেছে, আরে আপনি মদিনা হোটেলে ঢুকেন না, ঢুকে হান না। আমার ড্রাইভারে কো, হুজুর আপনার তো জীবনে কেমন ধমক দিছে না, আপনার ধমকায়। আমি কি এটা ভাগলা, এটা মন বালা। হ্যাঁ আমি যাওয়ার আগে বিকাশে টাকা পাঠাই দিছি হোটেল ওলারে, আমার নাস্তা খাওয়াই তো আপনি তাই নিছে, হাঁটাইছি তো হাঁটাইছি নি আমরা খাওয়ানোর লেগে। আমি কারি যা ভাগলা ও, পরে আমি যাওয়ানে কইলাম ভাই খানা আসেনি, আছে তাইলে আমার হোটেলে খাবার লাগতো না, তোর টেয়া বাচ্চা পরে টিয়া লইয়া চলেছি, আমি আই আপনারা এনে খাইছি। আল্লাহ কবুল করো, আমিন কন। আমার আইতে কইতাতে হুজুর আমি জীবনে বহুতবার তওবা করছি, আমার তওবা কবুল হয় না, আপনি আমার তওবা কাটাই দিয়েন, আমার তওবাটা ফরাই দিয়েন। আমি কারি কি ভাগলার কাছে বললাম রে, নিজের কথা নিজে তওবা করবার লাগা। আল্লাহ নি তার এটা ছিল মাফ করে। তার এক ভাই আমার কইতাছে, হুজুর আগে তো ভালোই আছিল, ইদানি একটু ইয়ে হয়ে গেছে গা। আমি বললাম যে হয়তো আল্লাহ তালা একটা ফয়সালা, আল্লাহ যারে কারে কোন সময় কি বানায় দেয়। আমি যে পাগল হয়ে দিতাম না 2 দিন পরে, এটার কোনো ঠিক আছে? কথা কয় না, এটার কোনো ঠিক আছে? আমি তো পাগল হয়ে দিতারি, আন থেকে বাইতো না দিতারি ঠিক মতো। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আম্মাটা অসুস্থ, আপনারা অনেকে জানেন, আজকে 1 বছর 4 দিন হয়। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার আম্মা যতদিন অসুস্থ, এর আগে তুমি আমারে মাইরো না, কারণ আমি যদি দুনিয়াত না থাকি, আমার মনে হয় যে আমার আম্মারে দেখার মতো দুনিয়া তার কেউ নাই। আমার মনে হয় যে দুনিয়া তার কেউ নাই। আমি প্রায় 9 লাখ 9.5 লাখ টাকা আমি আমার আম্মার পেছনে খরচ করছি এই 1 বছরের ভিতরে। আমি ডাক্তারে কইছি, পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটার একটু তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে, শামীম সাহেব যদি টাকা দিয়ে সুস্থ হইতো তাহলে আপনার আম্মা অপারেশনের পরের দিনে সুস্থ হয়ে যাইতো। আমি কইছি, আল্লাহ আমার মা যেদিন ঠিকভাবে লাঠি ছাড়া হাঁটতে পারবে, এদিন আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যায় হজ করব। আল্লাহ নিয়ে এটারও ছিল আমার মাটারে মাফ করে। আমার কত ভক্তরা রোজা রাখা কোরআন খতম কইরা তাহাজ্জুদ করে আমার মার লাগে দোয়া করছে। আপনারা দোয়া করতেন না? দোয়া করতেন না? দোয়া করেন। আব্বাজি আমার মাটা অসুস্থ হওয়ার পর
আমার কাছে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলত সব আছে, আমার মনটা শান্তি নেই। খাওন দাওন সব আছে, আমার মনটা শান্তি নেই। কি লেগে জানেন? কারণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমীর নবী কইছে মার পায়ের নিচে বেহেশত। যে মা যদি চলে যায় আমাদেরকে চালানোর মতো আর কেউ নেই। এই যে অসুস্থ হাঁটতে পারে না, ওয়ালে দৌড়া 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 আমার রোমে যায়। আমি যে মাহফিল থেকে যামু যে দেখবো আমার টেবিলের উপরে ফল রেখে দিছে, এইভাবেই দৌড়া দৌড়া হাইটা হাইটা করে। আমার নিজে আমি আমার জীবনে আমার ফরনের লুঙ্গি ধুই নাই, এখনো লুঙ্গি যদি ধুই আমার আবার শুনলে ডাক দিয়া কয় যে পুত্রে দুইস না ভালাই রাখ, আমি লোক আইনা দোয়ামু। আমার কাছে কান দেয়ার কয় যে আমি যদি বইতেও পারতাম ঠিক মতো তাহলে তোর লুঙ্গি আমি নিজে ধুইয়া দিলাম হইলে। আমার খুব কষ্ট লাগে। এই যে রোজার ঈদ গেল, ঈদুল ফিতর, আমি ফজরের পরে ঘুমাইছি, আমার মনে আছে ফজরের পরে আমার চোখটা লাগিয়া গেছে। আমি ফজর পরে যখন ঘুমাইছি আমার মা আমার ডাকতেছে, রে ওঠোস না, ঈদের নামাজ পড়াইতে যাইতি না? আমি উঠছি, ওঠার পর আমার মা আমার খাটটা আমার সাইডে দিয়া বইয়া খাইন্দা দিচ্ছে। আল্লাহ কি লেগে আমার এই অবস্থা করে রাখলো। আমি আল্লাহর কাছে বারবার কইছি, আল্লাহ ঈদের দিনেও তুমি আমার মার চোখের পানি আমার দেখাইলা। এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হয়তো আমরারে আমার আম্মার অসুস্থ বানায় কোনো কঠিন পরীক্ষা করতেছে। আমি মাঝে মাঝে আমার আম্মার লগে গরম হইয়া যাই। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর আম্মা ঠিক মতো ওষুধ খায় না, টাইম মতো খাওয়া দাওয়া করে না, আমি গরম হইয়া যাই, আমার গুণ হইতো না। কইছে আরে তুই তো ভালো লাগিয়া করস, তবে তবু সেটটা দিয়ে তো যাচ্ছে একটু নরম ভাবে সেটিস। আমি বুঝু সেতে আবার নরম ভাবে কেমনে? আমি কইছি আপনি আমার প্রতি রাগ করেন না, আমার মনটার ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা আল্লাহ নিয়ে আমার মাটারে সুস্থ করে দেয়। আপনারা দোয়া করতেন না? আপনার কাছে করলে কইলে আমার দাম কমতো না, সম্মান কমতো না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। এই যে অসুস্থ ছিল আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমার আম্মারে আমি প্রথম আলগি দিয়ে তুলছি, উঠতে পারে না, আমার মা কাইন্দা দিছে। আমার কয় যে তুই তো কোনো সময় এত কষ্ট করছিস না, আমার লাগে তুই এত কষ্ট করতেছ। এটাই আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ আমার আম্মাটারে সুস্থ করে দিন, আমি দোয়াটা করি। আপনারা দোয়া করেননি? অনেক পীর মাশায়েখরা আমার মার লাগে, অনেক ওলামায়ে কেরাম আমার আম্মার লাগে দোয়া করে। আমিও চাই আপনারা এবং মার পাগল হন। খোদার কসম কইরা কই, এই আম্মা আব্বার পাগল হইলে দেখবেন আপনি টাকা পয়সা সম্পদের চিন্তা করুন লাগতো না। সম্পদ আপনার ভাইয়ের কাছে বইয়া থাকবো। ইনকাম করার লাগে আপনি চিন্তা করা লাগতো না, ইনকাম আপনার কাছে এসে পড়ে থাকবে। ধন সম্পদ টাকা পয়সা সব আপনার কাছে আইব। আর আমি আমার সব ওয়াজের ভিতরে এলাকার সব মহিলারা কই, সব পুরুষরা কই, মা বাপ যারা আছেন, যদি সন্তান মাঝে মাঝে ভুলেও কোনো অন্যায় করে লায়, আপনারা মা বাপ জীবনও আপনারা ফুতাইতে বদদোয়া দিয়েন না। কারণ মা বাপ যদি ফুতাইতে বদদোয়া দেয়, মনে কষ্ট নেয়, এই ফুত জীবনে বরবাদ হয়ে যায়। এই ফুত আর জীবনে মানুষ হইতে পারে না। আমরা তো ফুত সন্তান না। আমরা জি ফুতেরা আমরা মাঝে মাঝে অন্যায় কইরাম, আম্মা আব্বারা যেন আমরা আল্লাহর রাস্তায় মাফ কইরা দেয়। কারণ মা বাপ যদি কোনো অন্যায় ছাড়াও সন্তানের বদদোয়া দেয়, বদদোয়া কবুল হয়ে যায়। কোন অন্যায় ছাড়া বদদোয়া দিলে এ বদদোয়া কবুল হয়ে যায়। আমি তাফসিরে কাশফ এর লেখকের জীবনী পড়ছি, মাহমুদ জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়িতে একটা চড়ুই পাখি আসছিল, তো উনি চড়ুই পাখির পাটারে বাড়ি দিয়ে ভেঙে ফেলছিল। তো ওনার মা উনি ওনার চড়ুই পাখি বাইন্দা রাখছিল, বাইন্দা চড়ুই পাখি জানলার সাথে আংডা দিয়ে রাখছে। তো চড়ুই পাখি যখন উঠতে পারতেছে না বান্দার কারণে, হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাই মানে তাফসিরে কাশফের লেখকের আম্মা জান ঘর কুড়াইতে এসে দেখে চড়ুই পাখিটা এমনি বান্দা। তখন হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহর মা কইছে, আল্লাহ এ ফাঁকিটার যে এমনি বাইন্দা রাখছে বাম পাটা, আল্লাহ তুমি তার ফাঁড়া ভাঙ্গা দাও। মা বদদোয়া করছে, কিন্তু জানে না ওনার ভূতে যে বাঁধছে। এ মাহমুদ জামাকশারির আম্মা জানের এ বদদোয়ার কারণে ওনার ফাঁড়া ভেঙে গেছে। পাখি হইছে ভেঙে গেছে, মা জানে ওনা ভূতে যে বাঁধছে, দোয়া কবুল হয়ে গেছে গা। এজন্য আমি আমার সব মা বাপরে কইছি, আপনারা কোনোদিন ফুতাইতে বদদোয়া দিয়েন না আমরারে। আমরা জি ফুত, আমরা অন্যায় আছে, আমরা ভুল আছে। আমি এখনো মাঝে মাঝে ফাঁয়া ধরে পড়ে থাকি, আমি এখনো মাঝে মাঝে যে ফাঁয়ার ভিতর সুমা দিই। এ মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি এই তাফসিরে কাশফ যে লেখছে, উনি আপনার এই কাবা ঘরের যখন ছায়া পড়তো, এই ছায়ার নিচে বৈশা বৈশা লেখতো, এই ভাঙ্গা ফাও লইয়া, ভাঙ্গা পা লইয়া কাবা ঘরের ছায়ার ভিতরে বৈশা বৈশা তাফসিরে কাশফ লেখছে। এবং এই তাফসিরে কাশফ লিখতে 30 বছর সময় লাগছে। কোরআন শরীফ কয় ফারা? 40 ফারা 1 বছর।
ফতিফারার তাফসির করতে 1 বছর সময় লাগছে। তো ওনার মা শুধু কইছে আল্লাহ এই ফাঁকিটার ফাঁও যে বাঁধছে তুমি তার ফাঁওটা ভাঙ্গা দিও, কিন্তু ওনার ফুতে বাঁধছে, বান্দার কারণে ওনার ফুতের ফাঁওটাই ভেঙে গেছে। এই জন্য মা বাপ বদদোয়া দেন যেত না, ফুতে অন্যায় করবো। আর ফুতে যারা আছেন অন্যায় কত করছেন, মা বাপের ফাঁড়ির দূরে পড়ে থাকেন, মা বাপের ফাঁড়ে দূরে কইন যে আমরা অন্যায় করছি, ভুল করছি, মা গো মাফ করে দাও। আজকের মাহফিল কবুল হইব না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, আগামীকালকে যদি শোনেন যে এলাকার কোনো মুরব্বীরা কয় হ্যাঁ আমার ফুতে ওয়াশ শূন্য আইসা আমি বাপের ফাঁয়া দূরে কইছি আমার মাফ করে দাও, আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মাফ চাইবেন ইনশাল্লাহ। মাফ চাইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, দাম বাড়ায় দেয় কি? জোরে কর না কি? আল্লাহ দাম বাড়ায় দেয়। আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, হাজরাতে গাউসে পাকের দরবারে উনি মালগুলা নিয়ে গেছেন, কারণ এই মাল বাড়িতেও নিতে পারবে না, কারণ আর ওয়াইফ ওনাকে বলছে, বউ ওনাকে বলছে আল্লাহর দোহাই আমার বাড়িতে তুমি খালি হাতে আসবা, পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা আমি সময় কাটাবো, তবে তোমার চুরির মাল কোনোদিন আমি খাবো না। উনি বলেন চুরির মাল আমার স্ত্রী মনে করবে। আমি চলে গেলাম গাউসে পাকের দরবারে, নিয়ে মালগুলা দিব। গাউসে পাক আমার জিগায় বাসারে মুরিদ করাইলা কেমন? তার মানে বোঝা যায় মুরিদের খবর পীরের কাছে আছে না নাই? জানাই কি এটারে কই ইলহাম, কি কয় ইলহাম। নবীরা যেটা জানায় এটারে কয় গায়েব, আর অলিরা যেটা জানায় এটারে কই ইলহাম। মাঝে মাঝে দেখবেন বড় বড় বুজুর্গরা পীর মাসেকরা কয় বাবা এই একটা মাস একটু সাবধানে চললো, সামনে তোর দিন খুব খারাপ, একটু আস্তে চলিস। ফিসাবরা জানে কেমনে? এরা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা কইরা কইরা আল্লাহর সাথে এটার একটা ফয়সালা কইরা যাই না যায়। হক্কানি পীরেরা রাত্রে বেলা কইরা ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ পড়া 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার কোন মুরিদ জানি জীবনে কোন গুনাহ করছে তুমি মাফ কইরা দাও। হক্কানি পীরেরা মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায়। তুমি মুরিদ হইয়া বাচ্চা গেছো, কিন্তু তিনি মুরিদ করে, তিনি ধরা, তিনি তোমার লাগে দোয়া করে। এ দুনিয়ার মানুষ রে, গাছে পাক কই কেমন মুরিদ করাইলা? ডাক দিয়া কই হুজুর আপনি জানলেন কেমনে? বলে বাদশা 24 বছর পর্যন্ত আমি গাছে পাকরে পরীক্ষা করে, কিন্তু সে আমার কাছে মুরিদ হয় না, তার নাকি আমার পছন্দ হয় না। এটাই স্বাভাবিক, সবাই সবাইরে পছন্দ করবে না। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিশ্বাস করি, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। আমার সে মানা লাগবে না রে, আমার দুনিয়ার কোন মানুষ যদি না মানে, আমি এমন একজন খোদারে মানি, ওই খোদা আমার বিশ্বাস করলে চলবে। এবার ওই ডাক দিয়া কই হুজুর সেটা আমি চোরের কাছে মুরিদ হইছি। কই বাবা রে, গতকালকে আমার কাছে মুরিদ হওয়ার আগ পর্যন্ত তুই চোর ছিলি রে, যখন তুই আমার কাছে মুরিদ হয়ে গেছে এরপর থেকে তুই আর চোর নাই, তুই একজন হক্কানি পীর হয়ে গেছ। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, দেখাই দিবে মক্কা মদিনা, হায়রে দেখাই দিবে মক্কা আর মদিনা, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলব, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, মুর্শিদ রূপে হইলে পানা, জিকির হইবা দিবানা। আল্লাহ রাসূল সর্বদা যে তাই, হায়রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই। মুর্শিদ পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে খোদা পাবি, এই কথাটা মসনবীর প্রমাণ, হায়রে এই কথাটা কোরআনের প্রমাণ, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন গাউসে পাক মোর কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে কন্যা মারহাবা বাজানো গাউসে পাক কই যা রে বাবা যা, যে হাদিয়া পাইছে হাদিয়া
হাদিয়া নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও। হাদিয়া নিয়ে যাওয়ার পথে রাস্তার মানুষ কয়, দেখ রে আমাদের এলাকার চোর মানুষটা পাঞ্জাবি টুপি লাগিয়ে বড় একটা গাটুরি নিয়ে যায়। তারা দইরা পরীক্ষা করে দেখে তার গাটুরির মধ্যে স্বর্ণমণি মুক্তা। এলাকার মানুষ কয় সে একজন চোর, তারে মারতে মারতে তারে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই ব্যক্তির স্ত্রী আইসা দেখতেছি ওনার স্বামী কি মারা হয়েছে, ওনার স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রী আবার দৌড়াইয়া ডাক দিয়ে, এলাকার মানুষ আমার স্বামীর জানাজা হবে, আমার স্বামীর দাফন হবে, তোমরা জানাজা দাফন করো না। ডাক দিয়া কয় জানাজা দাফন নাই রে, জানাজা দাফন নাই। আব্দুল কাদের জিলানী কয় তোমরা জানাজা না পড়াইতে পারো, আমি আব্দুল কাদের একা তার জানাজা পড়াবো। সবাই ডাক দিয়া কয় হুজুর কেমনে 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 জানাজা পড়াইবে, সে তো একজন চোর। গাউসে পাক কয় না রে, সে গতকালকে আমার কাছে মুরিদ হইছে, এলাকার বাদশারে সে নিজে মুরিদ বানাইছে রে, এই জন্য বাদশা তারে হাদিয়া দিছে, তোমরা তারে ভুল বাইজা মারছো, তোমরা গুনাহগার। আমি গাউসে পাক তার জানাজা পড়াইয়া তারে শেষবারের মতো দাফন করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই জন্য সবার কাছে আবদার, হুজুর গাউসে পাকের একটা নুরানি তাওয়াজ্জু আছে। এলাকার মানুষ যখন খবর পাইলেন গাউসে পাক তার দাফন করছে, জানাজা পড়াইছে, মানুষ শুধু চিন্তা করে লোকটা আজীবন চুরি করছে, গাউসে পাক তার জানাজা পড়াইছে, লোকটা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে আমরা জানতাম, বড় মন চায়। খোদার কসম রে, ওই দিন রাত্রবেলা এলাকার মানুষ যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখতেছে ওই আল্লাহর বান্দা সাদা রঙের কাপড় পইরা জান্নাতি খানা খাইতেছে। সবাই জিজ্ঞেস করে পাইলা কই? বলে হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া উনার আদেশ পাই না, নামাজ পড়া মিছা কথা ত্যাগ করার কারণে আমার আল্লাহ আমারে জান্নাতি পোশাক দিছে। আল্লাহর নবী কয় জান্নাতীদের পোশাক হলো সাদা, এই জান্নাতীদের পোশাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে দিয়া দিছে। সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, আজকে এই মারফত আলী সাহেবের বাড়িতে ওনার স্ত্রীর উদ্যোগে এত সুন্দর গাউসে পাকের মাহফিল হইতেছে। মাহফিলে বৈশা শুধু ওয়াদা করো, আল্লাহ তাআলা দেখবা তোমাদের ওয়াদা মোতাবেক যদি তওবা করো তোমাদেরকে মাফ করে দিবে। আপনারা বলেন আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?